ফ্রেন্ড, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ছাত্র এবং সমন্বয়করা এবার দাবি করছে রাষ্ট্রপতির পদত্যাগ, এবং এই সমস্ত কিছুর মূল সূত্রপাত কোথায়। আমরা যদি মূল সূত্রতে চলে যাই, গোড়ায় চলে যাই, তাহলে এটা সেখানে গিয়েই দাঁড়ায় 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে। 2018 সালেই সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে একের পর এক ধীরে ধীরে এই আন্দোলনটা বড় হয়, এবং 2024-এ এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়। এইখানেও কোটা সংস্কার আন্দোলন ছিল মূল সূত্রপাত। এবং 2018 সালে আমরা জানি যে কোটা সংস্কারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল, এবং 2024 সালে এসে এই কোটা আন্দোলনটাই ছিল সূত্রপাত, এবং সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলে যায় এবং একটা পর্যায়ে সরকার পতন আন্দোলন হয়। এবং সরকার পতন হয়ে গেল, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পেল ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশটা কেমন যেন চলে গেল সম্পূর্ণই ছাত্রদের হাতে। ছাত্ররা যা বলবে, যখন যা বলবে তাই, আমরা এটা জানি। এবং আমরা দেখেছি যে শিক্ষকদের পর্যন্ত ছাত্ররা জোর জবরদস্তি করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, এবং ছাত্ররা বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে এবং করতেছে। এবার তারা এমনকি তারা বিভিন্ন পর্যায়ে যারা বড় বড় উঁচু উঁচু স্থানে ছিল তাদেরকে পদত্যাগ করিয়েছে। এবার ছাত্ররা এবং সমন্বয়করা একটি সমাবেশে এই কথা তুলে ধরলো যে স্বৈরাচারের করা রাষ্ট্রপতি কখনোই আমাদের রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবে না, আমরা তার পদত্যাগ চাই। তো গাইস, এই বিষয়টা কতটুকু গ্রহণযোগ্য যে তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি করছে? তো এই বিষয়টাকে আসলেই বাস্তবায়ন হবে কিনা? কথা না বাড়ি চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা। উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে মতবিনিময় সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা, যেখানে ছিলেন গণ অভ্যুত্থানে আহতরাও। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। সরকারকে অবশ্যই অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। সচিবালয়ে বসে যারা ভাগবটোরা করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাজারে সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কিছু কিছু মানুষ এই যে স্পিরিট, এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ নিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে, সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।